الرجال قوامون على النساء। আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরা উল্টিয়ে ফেলেছে। মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন। আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও। এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন, সেই স্বামীকে আজ অনেকেই আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম মার্কা স্বামী আছেন কারা? হাত তোলেন তো। এলাকা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ পেত, কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না, এরা আরো কষ্ট পেত। আমরা আনন্দ পেয়েছি কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? সুতরাং কোরআন শুনতে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া আর রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোনো মুসলমানের মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ চোখ কালো হয়ে ভৌরকঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেননি। আমার ভাইরা, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল। সেই কয়টাই হয়েছিল? পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন মুহাম্মদ এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোনো পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে বাচ্চা, শিশু, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক। কোরআনে কারিম কত সূক্ষ্ম, আপনি আয়াতটার এই শব্দটা শুনলে টের পান। আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয়, আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না, এই এলাকার ইমাম সাহেব নেই, আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবে। মনে হয়তো গলায় সুর আছে, আমার সুর হচ্ছে না, তাই ওই সুর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন,
ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরত কিনা। আমার নিজের কাছেই তো সেবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যাই। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে, ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে। আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয়, পাওয়া যায়। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, আমার হয় 2 মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা, ওর লাইব্রেরি যত বড়, আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিজে যেয়ে অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে। কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে, ওই জায়গায় যে ওই বই পাবেন। তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে। এত বই শেখা। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন, সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে একটা দুইটা না, প্রায় 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক কোপে আলাদা করে দিয়েছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে। এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে, নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা আর কিছু না করুক, নতুন কোন তথ্য যদি বের করতে চায়, কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চায়, মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন বুথ বলছিলাম, মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনা কম জানা কমও পড়ে নাই, পড়েছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এইরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে।
কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমানও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তামাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন বোধহয় দিন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক, এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নেসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানেন। 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটা, এই ডোনাল্ড ট্রাম্প। ও দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছে? আপনি দেখেন কয়দিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয় লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলেছে। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। 1941 সালে যে দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সে হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে?
কি বলি একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো নবীজি বললেন লাই ইফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম, এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভারগুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না, কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্মচোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিন্টন, তাকেও দায়িত্ব দেয়নি, কমলা হ্যারিস তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে, হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। এখন যদি মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায়, এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না এই এলাকায় সব নেই। আচ্ছা, মানে এই যে পরকীয়া প্রেম করে কারা? পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে এই মহিলাটা খ্রিস্টান সবচাইতে বেশি পৃথিবীতে, তারপরেও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভুলই ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সেই আয়াতটাই বলছিলাম, সূরা নিসার 34 নম্বর আয়াত। আয়রা, বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন। কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে, রেজাল্ট না দিয়ে সিবিয়ান দিতেন, আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না। যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ, তারা এই আয়াতে ভুল বের করতো যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না। তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। অথচ এসেছে জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। বলি কত সেনসিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের উপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল্ট দিয়েছেন সিবিয়ান না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, পিতা ছিলেন শিশুদের। ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ না মহিলা? বলেন বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনো দিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু আজ স্পেশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন। কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে। এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয়, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এ মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, ও যখন এই দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না। আপনি দেখেন আগে কিন্তু 5 এবং 8-এ 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, ইসলামী ইতিহাসগুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল এই 15 বছরে ওরাই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে। আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে না, সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে। আগে সেই 3 যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম। হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন, পড়তাম আর ওই সময় বুঝতাম না, তারপরও মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি। আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে। ওখানে শিক্ষায় দেখবেন 2-3 লাইন আবার লেখাও ছিল যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব, ওই সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত, সেইগুলোই যদি এখন তুলে দেয় তে ভালোবাসা জন্মাবে কি করে? এই জন্য সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায়, ওরা যাতে মাতালগিরি করলো ওরা কিন্তু তালে ঠিক ছিল। আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছেন, নুরুল ইসলাম নাহিদ, ডাক্তার দীপমণি, আর এই যে চট্টগ্রামের নওফেল, এগুলো লেখাপড়া কোন জায়গায়, এগুলো প্রোটেকশন কোন জায়গা থেকে? সর্বশেষ যে লোকটা দায়িত্ব ছিল এই মহিউদ্দিনের ছেলে নওফেল, চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল, ওর পড়া ভারতের রামকৃষ্ণ।
যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে, অত কোরআন হাদিস পড়াবে। এই জন্য 100 মার্কের ছিল, আবার তুলে দিয়েছে, দরকার নেই। আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে কোরআনের আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে। এটা চান না? খালি আসলে আজকে আসার পরে প্রায় 4-5 জন বাচ্চা এসে বসে মাথায় হাত দেন, দোয়া করেন। কি দোয়া করব? বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কারণ এই 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে। বিজ্ঞান এখন প্রমাণ করছে 6 মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায় তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায়। এখন 6 মাস আপনার স্ত্রীর পেটে সন্তান বয়স হয়ে গেছে, আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা। ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে, ওইটা প্র্যাকটিস করে, আসার পরে ঠিক ওইটাই আচরণ করে। বলেন, দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই। আব্দুল কাদের জেলানি এমনি হবে? সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না, এখন থেকেই পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি সেই মায়ের পেটে এসেছিলেন, আপনি সেই মায়ের জীবনী পড়ে দেখেছেন কোনদিন? আমি কারাগারে থাকতে 3 বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি তার অন্যতম প্রোডাক্টিভ মুসলিম কারাগারে রাত দিন। আর এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির জন্ম, এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলে এনেছে। সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো তাদের ঈমানও বৃদ্ধি হতো জাইনাব আল গাজালির মতো। আব্দুল কাদের জেলানির মায়ের নাম ফাতেমা, এই মেয়েটার মতো আমাদের মেয়েদেরও মায়েদেরও ঈমান মজবুত হতো। বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে, এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে ওই দিন থেকে শুরু করে এই জীবনে আর কোনোদিন আপনি ওই মাসে 3 দিন 5 দিন 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন? তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যেদিন শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনি 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর 12 বছর 13 বছরের শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আসে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা,
আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো, বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। কিন্তু এরপর থেকে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছেন, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরে কোনোদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপকর্তে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর। সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে বেশি এই মায়ের পেটে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে। এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা। উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। তুমি জানো আলিফের মানে? জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি বলিয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে? মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন? আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার প্রায় মুখস্থই করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা।
তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী আমি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। ও পাবনার মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হয়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজেই আরশে বসে বসে আনন্দ করেন আর তিনি নিজেই খুশি হন। আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি। কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন, তাকে দিন শিক্ষা দেন, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করেন। নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে, তিনি এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে ওই মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে। এই জন্য অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা। মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফুলজান স্টোর, অথবা লেখা আছে আসিয়া স্টোর। না, আইন সাদিয়া, আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি, সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? আসিয়া হামজা দিয়ে। খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশপাত পাল্টিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফুলজান মানে ঘনিয়ে ধরা। ওরে মাহিদা রেখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি? বলে আমার মেয়ে হয়েছে, তার নামে আমি দোকান দিয়েছি। খুব ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছেন? মাহিদা। আচ্ছা, কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিসাল মাহিদ, মিহাদ। এই মিহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমি বললাম মেহাদ মানে জানেন? মেহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়ে নাম পালাম, তাও 2 নম্বর নাম। নাম পাল্টাবো, নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবেন। জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী, আপনি মেহাদ না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী। সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, সাথে একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন, দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাসুন মানে মেয়ে লোক, কন্যা।
ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মাহানি রুহুল বায়ান এই তাফসিরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্যে তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার? আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি। বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই, সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের, 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছেন, বৈশিষ্ট্য। এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত বলেন বলেন। আর ওই শেষের শব্দটা, সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস্ট বি দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে। রবিউল আউয়াল মাস যেহেতু এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময়ে কিছু নেওয়ার সুযোগ দান করেন। বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন, কোন সূরা? আরাফ। 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত পড়েছি, 157 নম্বর আয়াত। নামকরণ বলছি আগে। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? যারা কি চলে যাচ্ছে এরা কি? আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন। তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে তার নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরাফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, ওই যে আরাফাতের ময়দান না, এটা শুধু আরাফাতের ময়দান না। আরাফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন। এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? নবীজি আর বলেননি যে কতদিন। আপনি টের পাচ্ছেন? জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না। হ্যাঁ, ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি ওইরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা পুশিদা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর বউর সাথে আচরণ ভালো করতো, মার সাথে আচরণ ভালো করতো না। দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ও জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে, এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেঁচে থাক। আরে মা বাবা, আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দ্বীনের শিক্ষা দেওয়া। কথা বলেন না, আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে ছেলে জানেই না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে। এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শোনেননি? ও যদি সুদর্শন পুরুষ হয়, আমি কি কি জানো নাম? অ্যাডলফ। আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয়।
এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না। লাফের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যেয়ে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 190 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে, তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, প্রায় 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাত করে বললাম, কি বাড়ি কোথায়, কি করেন, কেন এখানে এসেছেন? হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা। বলছে, একজন বলছে আমার 2টা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমন ভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠাই, এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো তো অসুবিধা কি? আমার গায়েও পড়তে পারে, পড়ুক, কিন্তু তারা শুধু দায়ী না। যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বউর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত, আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর, মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন। উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে। ওর মা বলছে, কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব। তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না, ঘোরে না। এই কথা বলে কারা এখানে? আশ্চর্য তো, মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে। মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন। মঞ্চের পেছনে কারা, ওরা কারা? কান ধরে 2-1টা করে দেন, দিয়ে এখান থেকে বিদায় করে। মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে? আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তুই তো গরমে থাকতে পারিস না, তো যে ফ্যানটা আজ 3 মাস আমার মাথার ওপর, এটা ঘোরে না। তুই আমার সাথে শেষ বয়সে যা করলি, আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোরে এখানে আসা লাগবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না, তোরে আমি খুব ভালোবাসি, আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস, তোরই ভালো হবে। এ কথা বলে ওর মা মরে গেল। আমার বলছে, হুজুর মন খারাপ। আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে। মন খারাপ করবেন না, আমার ওপরে আপনি গালি দিয়েন না, রাগ করেন না, এ দোষ শুধু আমার একা না, আমিও আপনার মতোই দিনী শিক্ষায় শিক্ষিত। আমি কলেজের অধ্যাপক, আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি। আমার 2টা ছেলে মেয়ে আছে। আমার মা 3 মাস এখানে পড়ে আছে। মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই, কিন্তু সাধ্য মতো দিতে পারি না। বউ আমারে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমি তো বউকে তালাকও দিতে পারলাম না, ওই বাচ্চা 2 মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম। আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল।
আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে, বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম। খুব অবস্থান ভালো না, আমার যাই আছে আমি চলতে পারতাম, কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই। বলেন তো, জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি, আমি তো একেবারে কম ঘুরি না, যতটুকুই দেখছি সবচাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো। 100টার প্রায় 98টা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব, শরীরের দূরত্ব এত বেশি, শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যাই। বউর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায়, আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না, বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে নেই। এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এ ঝামেলায় আছেন কারা? হাত তোলেন দেখি, তোলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে, পেছনে যারা মেয়ে লোক বসে আর ওদের শুনছে, সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে ধরে মাদেরকে বলছি, বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন। আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ঝাড়ি দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন। 24 বছর, 25 বছর, 28, 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে। এই পুরুষ লোকটাই রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামজার জন্যে। আর আপনি 3 কথায় এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনই। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আরে পৃথিবীতে সবচাইতে বেশি আমরা পুরুষ যারা আছি, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের পরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে। আর এই মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। এই জন্য যদি স্বামীর মন পেতে চান, আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন, তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন, সূরা আরাফ থেকে যেহেতু পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন, আপনার বিচার চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে? বসেন বসেন একটু। এইটাই আমার মূল বিষয়, নাই তো আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না, লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না। এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, আমি তো সে ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি, আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা।
আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা 2 জনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তিনি আর কি কায়েম করবেন? আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেন মতপার্থক্য করা যাবে না এই বিষয়ে। আপনি যা করেন করেন, আপনি তাবলীগ করবেন করেন, আপনি জামাত ইসলাম করবেন করেন, আপনি পীর মুরিদি করবেন করেন, জিকির করবেন করেন, দরবার খুলে বসে আছেন করেন, যা করবেন আপনার জীবনের যেন টার্গেটই থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে। এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয়, ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি, সূরা শূরা 25 নম্বর পারা 13 নম্বর আয়াত, এটা 3 নম্বর পৃষ্ঠার 11 না 10 9 নম্বর লাইনে আছে, মাঝের অংশে পাবেন এতটুকু, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক। বাংলার মুসলমানেরা, নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলেন, রোজার কথা বললেও আপনার কাছে আমি ভালো, জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে, খারাপ লাগবে কাদের? মুশরিকদের। বলেন বলেন, এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে, ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে। জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না, যে টাকায় আছে দেশের সম্পদ আছে, শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন, এ দেশটা ঠিক 1 বছরে আবার দাঁড়িয়ে যাবে। আর বাইরের মুসলমান দেশ 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 ডবল বড় এই দেশটা। যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা জাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, ছিনতাই, চুরি না। ও নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, তখন ঠিক ভালো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। এই কারণে করে না, আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, আর একটা কাজ আছে। এই যে এই লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি। তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ। আমি কাজ করে খাই, আমি মানুষেরটা আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন, সে ধনী হোক, গরিব হোক, মধ্যপন্থার হোক, তার যে কোনো একটা কাজ আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলেও আমার লোক রাখা আছে, আমার শালাটা কাজ করে, আমার আর কর্মচারী দিয়ে কাজ করি, আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে। এই জন্য আমার চাঁদাবাজি করা লাগে না, আমার ছিনতাই করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না।
অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবনই এই রাজনীতি। বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে। এই কারণে কুষ্টিয়ার কথা বলছি। আগস্টের 5 তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে, এই 1 বছর 26 দিনের একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু চাঁদাবাজি করেছে। ওই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো, সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান। আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করেন, দরকার পায়খানা সাফ করেন, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন। শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না, কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকে, কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনাদের ডিলু, উনি তো কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন, হোটেলে উঠেছি নিচতলায়। হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে। 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে। আমি গেছি, আমারে তো চিনে ফেলেছে। বলছে, হুজুর সালাম আলাইকুম। ঠিক আছে, কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আসি আমি। কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আসি। আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর ওর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না। 10 মাসে আমার রাস্তায় কাটে। আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমার বছর থাকা আগস্টের 5 তারিখ, তো আপনারা সব দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি। এই পর্যন্ত প্রায় 7 মাস চলছে। খুব গোপনে আছি, কেউ জানে না। আপনি শুধু দোয়া করেন। দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে, বদদোয়া আসবে। এখানে থাকেন টাকা, এখানে তো অনেক ভাড়া। উনি সেই কামরার কথা বলেছেন যেখানে থাকে, কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা প্রতিদিন। আমাদের 30,000 লাগতো। আমাদের তো 1 রুম, আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে। 50,000 টাকা প্রতিদিন ভাড়ায় 7 মাস চলতেছে একাধারে। অথচ নিজের বাড়ি তালা লাগানো, যে সাহেব পাড়া আছে তালা লাগানো, ওখানে থাকেন না। থাকবো? 20 লাখ বাঙালি আছে এই দেশে। যদি আমারে দেখে কোনোদিন বাইরে, পিটিয়ে ভত্তা পাঠিয়ে ফেলবে। এই হোটেল যেহেতু খুব সিক্রেট, কেউ আসে না এখানে, কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে। আবার সেন্সর লাগানো আছে, আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার চেহারা দেখবে, তারপরে কাজ করবে। ওটা আগে থেকে সিস্টেম করা। এখানে আসি জেলখানার মতোই প্রায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো, আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন। ওই যে জেলার সোফার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আর আমরা জেলার সোফারও নেই। এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে।
আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছে, সাথে সাথে আরো 50,000 যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। আর ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে। কেন, এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতোই তো নির্যাতিত ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ 365 দিনে বছর শেষ, ওই এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয়, 517টা কয় বছর হাজিরা দেবে? আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আপনি নির্দোষ। আমি যদি নির্দোষী হয়ে থাকি, 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন, ওই জীবন সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর অন্তত যে জুলুম করেছে, আমি খোলাখুলি বলছি, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো, এই 3 বছরের আগে আমার যতগুলো বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে। আমি যাদের সাথে ছিলাম, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি। বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম আমি। এদের সাথে সেতে পড়েছি, বুঝেছি, এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজেই অ্যাক্টিভ হয়ে গেছি। তাহলে মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা। হাসিনা যদি আমার এইভাবে না দিত, আমি শুধু ওই অবিখা ওয়াজ করে খেতাম। যে কাবি খা আছে না, কাজের বিনিময় খাদ্য, আর আমারটা ছিল অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম। হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ, এটা আমি বুঝতামও না, শুধু পড়িয়ে যেতাম। এই আয়াত তো আমি সে জন্মের পর থেকেই পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সেই 5 পাস করার পর থেকে। এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন, কই আমি তো শিরিক করি না। অবশ্যই করেন, না তো আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এই জন্য আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন, মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করবই, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে? বলেন বলেন। 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে জরিপ 3 দিন আগে, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চাই না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা, সূরা শুরা
13 নম্বর আয়াত। এই বাংলাদেশে এই 20 কোটি কি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে। তারা যেহেতু ইলাইহি উনিব, মন থেকে ফিরে আসতে, উনিব না ইউনিব, ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাব, কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চায় না, চর্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, যে জাহান্নামে দিচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা। হ্যাঁ, ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম এই কারণে। এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? এই জন্য এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে রাসূলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাশ করেননি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। কি করে বলেন বলেন? এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোনো জায়গায়, কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুইস্তু আমাকে পাঠানো হয়েছে, মুআল্লিম শিক্ষক হিসাবে। বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষরই চিনি না, লেখাপড়া জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর যে শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলেন বলেন? তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে, তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান করে কথা বলা লাগবে। এজন্য নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ইলা আখির আয়াত। তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্যে। আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন, এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার পথিক, যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল,
আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিলে ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুণাগুণগুলো আমার নবীর আছে, তোমরা মিলিয়ে নাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে 1 নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন। বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, খালি অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবেন? সারা জীবন খালি অনুরোধই করে যাবো, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। এবার আর 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে। আমি আসলে এগুলো পারি না, তারপরও মানুষজন যেহেতু আছে, কোরআন প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন? 10টা টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন। যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইনে চলে যাক, আমি এরপরে আরম্ভ করছি। কই তারা কই? এই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আপনারা একটু বের করে রাখেন। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির যে সমস্ত কাজগুলো ছিল তার অন্যতম কাজ হচ্ছে ভালো কাজে বা পরিচিত কাজে তিনি আদেশ দিতেন, অন্যায় কাজে বাধা তৈরি করতেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র যত জিনিস আছে, এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল, অথচ পবিত্র এই বিষয়গুলো তিনি উম্মতের জন্য হালাল করে দিতেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, অপবিত্র জিনিস যেগুলো, নাপাক জিনিস, এগুলো তিনি হারাম ঘোষণা করতেন। এই যে বিড়ি, যেটি যদিও হারাম না, কিন্তু এটা অপবিত্র জিনিস, এটা অবৈধ একটা জিনিস, এটা অনেকগুলো ক্ষতির কারণ। একটা লাঞ্চ নষ্ট হয়ে যায়, আর একটা মুখে দুর্গন্ধ তৈরি হয়, অর্থের অপচয় হয়, অনেকগুলো ক্ষতির সম্ভাবনা এর দ্বারা। এই জন্যে এইটাও খাবাইসের ভেতরে অন্তর্ভুক্ত। তিনি সরিয়ে দিয়েছেন, তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝাসমূহ, ওয়ালাগলাল্লাতি কানাত আলাইহিম, যেগুলো তোমাদেরকে বাঁকা করে রেখেছিল, ওগুলো সব তিনি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে। ফাল্লাযিনা, সুতরাং এখন তোমাদের উচিত হবে আমানু বিহি, তার উপরে বিশ্বাস করা, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, এই মানুষটা এখন আর নেই, কিন্তু তার অনুসারীরা আছে, আলেমরা। পৃথিবীতে যদি এখন এই আয়াত কেউ মানতে চায়, তাহলে নবীর উত্তরাধিকারী আলেম যারা, এই পৃথিবীতে নবীর নায়েবে রাসূল যারা, তাদের উপরে বিশ্বাস করা, তার মানে তাদের কথাগুলো মেনে চলা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতার জন্য তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা। এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াত্তাবাউ, অনুসরণ করা, আন-নূর আল্লাযী উনজিলা মাআহু, তারা যে নূর নিয়ে এসেছে সেই নূর, তার মানে কোরআনে কারীম। উলাইকা হুমুল মুফলিহুন, এগুলো যদি দুনিয়ায় বাস্তবায়ন করে যেতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ ইমানদার এখনো পর্যন্ত হতে পারে নাই যতক্ষণ তার কাছে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, সন্তানাদি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী বেশি ভালোবাসা মহাব্বতের জিনিস না হব। আল্লাহ আমাদেরকে হাদিসটা দুনিয়ায় এখনই মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাবনা জেলার ঈশ্বরদী থানা মোলাডলি ফরিদপুর এলাকার দিকে একটু তাকাও।
কোরআনের কথাগুলো যেভাবে এরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে, মেহেরবানি করে কথাগুলো আমলের তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ এই মাহফিলটার জন্য চেষ্টা চালিয়েছে প্রত্যেককেই ওমরের মতো কবুল করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কাম